তো এই যে দেখেন এখানে একটা পাখি, মনে হয় টুনটুনি পাখি না কি পাখি। তো বাসাটা পাচ্ছে হচ্ছে এই যে গরু ঘরের দরজার সামনে একবারে। তো বাসায় হচ্ছে ডিম দিছে অলরেডি এখানে, আর বর্তমানে পাখিরা এখানে তা দিতেছে ডিমের মধ্যে। তো সমস্যা হইতেছে কি, এখানে যেহেতু দরজার সামনে, তো আমরা গরু ঘরের দরজার সামনে যাতায়াতেই কিন্তু পাখিটা একটু ভয় পাইতেছে, ওই সাথে সাথে বের হয়ে যাইতেছে পাখিটা বাসা থেকে। তো এই জন্য কিন্তু সমস্যা হইতে পারে। ওই যে দেখেন বাইরে হয়ে গেছে অলরেডি পাখিটা, ওই যে দেখেন তারের মধ্যে, কারেন্টের তারের মধ্যে গিয়ে বসছে, একবারে ছোট্ট পাখি। তো বারবার যদি এরকম হয় তাহলে কিন্তু ডিমগুলো হয়তো নষ্ট হয়ে যেতে পারে, কারণ ডিমে প্রায় 18 থেকে 20 দিন বা 24 দিন পর্যন্ত কিন্তু তা দিতে হয় নিয়মিত। তো বাসায় যেহেতু বাচ্চা কাচ্চা আছে, এই জন্য আমি কারো কাছে বলি নাই, যাতে করে মানে বাচ্চা কাচ্চাগুলো দেখলে তো এখানে ডিমগুলো নষ্ট করে ফেলাইবে। তো কেউ যেহেতু জানে না যে এখানে পাখি বাসা হচ্ছে, ডিম দিছে, আর এই কারণে এই যে গাছের মধ্যে কলার পাতা আইনা লাগছে। তো আজকে হয়তো পাখিটা একটু ভয়টাই পাইতেছে নাকি, এই যে ঘরের মধ্যে এসে ঢুকছে এখান থেকে আর বাইরে হইতেছে না। কোন জায়গায় ছিল? ওই দেখি না তো, কোথায় ছিল? দেখি গিয়া মানে বর্তমানে কি পরিস্থিতি, কি অবস্থায় যে আছে। 2 দিন থেকে অবশ্য দেখি নাই আমি এখানে আইসা। তো সবচেয়ে বেশি আশঙ্কা হইতেছে বাসায় কিন্তু বিড়াল আছে। তো বিড়াল হয়তো এখানে আইসা মানে যদি খোঁজ পায় তাহলে সমস্যা করতে পারে। তো ওই যে দেখেন তিনটা কি সুন্দর ফুটফুটে, এই যে দেখেন দেখেন কি সুন্দর লাগতেছে। ওরা হয়তো ভাবছে যে ওর মা আসে, এই জন্য মুখটা বাইর করে রাখছে, মানে খাবার টাবার নিয়ে এসে নাকি। তো পাখিটা কিন্তু অনেক ছোট, হ্যাঁ, মানে একটা আঙ্গুলের সমান, আর বাচ্চাগুলো কিন্তু আরো ছোট অনেক। তো বাচ্চাগুলো হওয়ার পরে বেশ কয়েকদিন কিন্তু মোটামুটি তা দেওয়া লাগে, কিন্তু এইখানে কিন্তু ওই যে যাওয়া আসার পথের কারণে কিন্তু ডিস্টার্ব হয়েছে, মানে মাটা কিন্তু ভয়ে বাইরে হয়ে গেছে। তো ঠিক মতো তা দিতে পারেনি, এছাড়াও আরও অনেক কিন্তু সমস্যা হইতেছে এখানে। আমি জানি না এখানে পাখিগুলো টিকে থাকতে পারবে কি না। তো আশা করতেছি মানে ঠিকঠাক মতো সুস্থ সবল, মানে সুস্থভাবে এগুলা এখান থেকে বাইরে চলে যেতে পারবে। তো এক ধরনের ইঁদুর আছে, এই ইঁদুরগুলা কিন্তু আক্রমণ করার সম্ভাবনা থাকেই। তো তার উপরে বাসায় একটা না 3-3টা বিড়াল আছে। তো আপনারা দোয়া করবেন যাতে সুস্থ সবলভাবে বাচ্চাগুলো এখান থেকে চলে যেতে পারে।